তিনি কোটি কোটি প্রাণ কেড়ে নিয়েছেন, কিন্তু একদিন তাকেও মরতে হবে। প্রশ্ন হলো, আজরাইল আলাইহিসসালামের মৃত্যু কেমন হবে? যখন আর কেউ বেঁচে থাকবে না, শুধু তিনিই থাকবেন, তখন তার সাথে কি ঘটবে? কে তার প্রাণ কেড়ে নেবে এবং তখন আল্লাহ তাআলা তাকে কি বলবেন? এই রহস্যময় কাহিনী শুনলে আপনার রক্ত জমে যাবে। পুরো ভিডিওটি দেখুন। কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। একে একে পৃথিবীর সব মানুষ, জিন, এমনকি ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে। শুধু 4 জন ফেরেশতা তখনও জীবিত থাকবে। জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাম। তখন আল্লাহ তাআলা আদেশ দেবেন, হে আজরাইল, জিবরাইলের প্রাণ নিয়ে নাও। আজরাইল আলাইহিসসালাম কেঁপে উঠবেন, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করার ক্ষমতার কারণে তিনি কষ্টের সাথে জিবরাইল আলাইহিসসালামের প্রাণ কবজ করবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এবার মিকাইলের প্রাণ নিয়ে নাও, এবার ইসরাফিলের প্রাণ নিয়ে নাও। এখন পৃথিবীতে আর কেউ নেই, শুধু আজরাইল আলাইহিসসালাম একা। আল্লাহ বলবেন, বলো এখন কে জীবিত আছে? আজরাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বলবেন, হে আমার প্রভু, এখন আমি আর আপনি ছাড়া কেউ বেঁচে নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, এবার তোমার প্রাণ নিজেই কবজ করো। আজরাইল আলাইহিসসালাম ভয়ে কেঁপে উঠবেন। তিনিই তো এতদিন প্রাণ কেড়েছেন, এখন কার হাতে তিনি নিজেই মরবেন? কষ্টে, ব্যথায়, যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠবেন। তিনি বলবেন, হে আল্লাহ, যদি আমার মৃত্যু এত কষ্টদায়ক হয়, তবে সাধারণ মানুষের কি অবস্থা হবে? অবশেষে আজরাইল আলাইহিসসালাম মৃত্যুবরণ করবেন এবং তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি একা, আমিই চিরঞ্জীবী। এটাই পৃথিবীর শেষ মুহূর্ত। এই ঘটনা প্রমাণ করে পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, কেবল একমাত্র আল্লাহই চিরস্থায়ী। আপনার কি মনে হয় আজরাইল আলাইহিসসালামের এই মুহূর্ত কেমন হবে? কমেন্টে জানান। এমন আরো রহস্যময় ইসলামিক ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।